পিপাসার বৃক্ষ। রাত গভীর, আকাশে আধখানা চাঁদ। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল বটগাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ সাধু। তার গায়ে মলিন গেরুয়া কাপড়, হাতে রুদ্রাক্ষের মালা। চারপাশে কয়েকজন গ্রামবাসী বসে আছে শোনার জন্য তার পুরনো, ভয়ঙ্কর কাহিনী। বৃদ্ধ চোখ বুজে ধীরে ধীরে বলতে শুরু করলেন। অনেক বছর আগে এই গাছটা শুধু একটা ছোট্ট চারা ছিল। তখন এখানে থাকত হরিধন সাহা, এক ধনী মহাজন। তার ছিল বিশাল সম্পদ, কিন্তু হৃদয় ছিল কঠিন পাথরের মতো। গরিব কৃষকেরা তার কাছ থেকে ঋণ নিত, আর হরিধন তাদের রক্ত শুষে নিত। একদিন এক অসহায় কৃষক তার কাছে হাতজোট করে বলল, বাবু, এবছর ফসল ভালো হয়নি। একটু সময় দিন, টাকা শোধ দেব। কিন্তু হরিধন নিষ্ঠুর হাসিতে বলল, সময় নেই, তোর জীবনই আমার ঋণের জামানত হবে। সে কৃষককে নিজের দাস বানিয়ে রাখল, খাওয়ানো পরানো বন্ধ করে দিল। অবশেষে দুর্ভাগা কৃষক সেই বটগাছের নিচে গলায় দড়ি দিল। গাছের শিক তার দেহের রক্ত শুষে নিল। সেই রাত থেকেই গাছ বদলে গেল। রাত হলে গাছের পাতারা নিস্তব্ধ হয়ে যেত, বাতাসও থেমে যেত। আর হরিধন? সে একদিন নিখোঁজ হয়ে গেল। কেউ আর তার খোঁজ পেল না। শুধু পরদিন সকালে কেউ একজন দেখল, গাছের নিচে রক্ত লেগে আছে, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে। এরপর থেকে যেই এই গাছের ছায়ায় রাত কাটাতে যায়, সকালে তাকে আর খুঁজে পাওয়া যায় না। শুধু শোনা যায় ফিসফিস আওয়াজ, ঋণ শোধ কর, ঋণ শোধ কর। সাধুর গল্প শেষ হতেই শীতল বাতাস বইতে লাগল, গাছের পাতা রহস্যময়ভাবে কাঁপতে লাগল। গ্রামবাসীরা থমথমে মুখে উঠে দাঁড়াল। কেউ মুখ তুলে বটগাছের দিকে তাকানোর সাহস করল না। বৃদ্ধ শুধু মৃদু হাসলেন, এখনও যদি কেউ বিশ্বাস না করো, আজ রাতটা গাছের নিচে কাটিয়ে দেখো। গ্রামের লোকজন একে অপরের দিকে চেয়ে দ্রুত ঘরে ফিরে গেল। আর দূরে সেই পুরনো বটগাছের ছায়ায় যেন কারো ছায়া নড়ে উঠল।